রবি ঠাকুরের গদ্য কাহিনীর নায়িকারা এলেন এক মঞ্চে। তাদের একত্রে আনার মালা গাঁথলেন সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়। রবীন্দ্র গানে ডক্টর বনানী দে। গত 5ই ফেব্রুয়ারি কলা মন্দির বেসমেন্টে অনুষ্ঠিত হল এই অনবদ্য অনুষ্ঠান। রবি ঠাকুরের সৃষ্টিশীলতার এক বিশেষ অনুভব অবশ্যই গুরুদেবের গদ্য কাহিনীর নায়িকারা। তারা যেন অনেকেই একটি বিশিষ্ট ধারণার পরিণতি। তারা প্রায় সততই প্রজ্ঞা পারমিতার কন্যা, আর সেই মহৎ চরিত্র স্বয়ং প্রায়শই কাহিনীতে উপস্থিত। এই নায়িকারা এথেনা মিনার্ভার মতোই আধুনিক পথ প্রদর্শন করেন এবং মুক্তির প্রতীক। রবি ঠাকুরের 5 উপন্যাসের 5 নায়িকার যেমন 4 অধ্যায়, এলা, চতুরঙ্গ, দামিনী, গোরা, সুচরিতা, ঘরে বাইরে, বিমলা, শেষের কবিতা লাবণ্য এর সান্নিধ্য লাভ করলাম একই মঞ্চে। রবি ঠাকুরের রচনার পাঠ, কবিতায় আর গানে অনুভব করা গেল এই সকল চরিত্রের মাধুর্য, সুনীতি, সুচিন্তা, সুচেতনা এবং সুরুচিরূপ। এই অনন্য প্রিয়তমা সুদের আমরা পুনরায় আবিষ্কার করলাম এক অস্থির সময়ের প্রেক্ষিতে, তাদের সান্নিধ্যে, রবি ঠাকুরের গানে ও পাঠে এক সন্ধ্যায়। আজ কলাকুঞ্জে ফ্রিডম ফরএভার নিবেদিত যে অনুষ্ঠান প্রিয়তমা সুদ, তার যে মূল নির্যাস রবীন্দ্র সাহিত্যে যেসব নারী চরিত্রগুলি এসেছে, তার নির্বাচিত কিছু নারী চরিত্র, যাদের নারী চরিত্রের মূল রূপ এবং রূপান্তর, সুধর্মা, সুকন্যা, সুচরিতা। এবং আমরা দেখেছি যে বিশ্ব সাহিত্যের পরিপ্রেক্ষিতে নারীর রূপ কিভাবে পাল্টে গেছে এবং রবীন্দ্র সাহিত্যেও নারীর রূপের কিভাবে বিবর্তন ঘটেছে একটা পলিটিক্যাল বা রাজনৈতিক প্রেক্ষাপটে, সেটা এই আলেখ্যর মূল নির্যাস। এখানে নির্বাচিত কিছু উপন্যাসের অংশ আমি পাঠ করব এবং তার সঙ্গে সাজুজ্য রেখে গান করবেন বনানী দে। আজকের এই অনুষ্ঠানটি হচ্ছে শীর্ষক প্রিয়তমা সুদ। রবীন্দ্রনাথের উপন্যাসের যে নারী চরিত্ররা, সেই নারী চরিত্রদের অবলম্বন করেই এই অনুষ্ঠানটি। নারী চরিত্রের বৈশিষ্ট্য এবং সেইটাকে তুলে ধরবার জন্য কিছু কিছু পাঠ, সেই উপন্যাসগুলো থেকে কিছু পাঠ এবং তার সঙ্গে সাজুজ্য রেখে গান, মূলত এটাই আজকের অনুষ্ঠানের বিন্যাস। আমি বলছি ভয় নেই, আমি আছি। এলা বললে, অখিল যা তুই মিথ্যে ভয় করিস নে।